প্যারেন্টিং সম্বলিত আমরা প্রথম পর্ব আগে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো খুবই প্র্যাকটিক্যাল কিছু কথা উঠে আসবে ইনশাআল্লাহ, আমরা সেগুলো মনোযোগ দিয়ে খেয়াল রাখবো। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ছোট কোনো বিষয়ে উপমা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার্পণ্যবোধ করেন না, লজ্জাবোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে দেখেন যাদের নাম এসেছে তাদের মধ্যে কেউ হয়তো সর্বশ্রেষ্ঠ মানুষ আর কেউ হয়তো সর্বনিকৃষ্ট মানুষ। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবীর কথা নিয়ে এসেছেন না? নিয়ে এসেছেন। কোরআনের ভিতরে প্রায় 25 জন নবীর নাম আছে। 25 জন নবীর তারা শ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ নেই। আবার দেখেন, তাহলে বোঝা গেল কোরআনে যদি কারো নাম আসে সে কি হয়? শ্রেষ্ঠ মানুষ। কিন্তু একই ভাবেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের নাম নিয়ে এসেছে না? সে কি শ্রেষ্ঠ? নিকৃষ্ট। দেখেন কোরআনের ভিতরে লাহাবের নাম এসেছে না? সে কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? নিকৃষ্ট। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সাহাবীদেরকে নিয়েও কোরআনের বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। আমি তাকওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাবাসী একজন সাহাবী, যিনি কালো কুৎসিত কৃষ্ণ বর্ণের একজন ক্রীতদাস, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এত বেশি মর্যাদা দান করেছেন, যিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার শ্রেষ্ঠত্ব ছিল তিনি ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আমরা জানি সূরা আবাস নাজিল হয়েছিল একজন অন্ধ সাহাবীকে কেন্দ্র করে। আপনারা অনেকে এটা অবগত আছেন বা জানেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শ্রেষ্ঠ কিছু মানুষকে নিয়ে, যারা কাফের নেতা ছিল, তাদেরকে নিয়ে মিটিং করতেছিলেন। এই সময় অন্ধ সাহাবী, নামটা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন একটা বিষয় জানার জন্য। তিনি তো অন্ধ ছিলেন, চোখে তো আর দেখতেন না। তিনি যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাকতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্তি হলেন। তিনি বললেন, আমি এখন বড় বড় মদিনার বা মক্কার শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছি, এই সময় আমাকে বারবার কেন ডিস্টার্ব করতেছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরক্তি হওয়াটা পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে সূরা আবাস নাজিল করে বলে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, হে নবী আপনি কেন ভুরুকুঞ্চিত করেছেন? আপনি জানেন না আপনি যাদের সামনে বসে আছেন, আপনি যাদেরকে নিয়ে কথা বলছেন, এদের ভিতরে কে ঈমান গ্রহণ নাও করতে পারে, কিন্তু আমার কাছে এই অন্ধ সাহাবী যে ঈমান গ্রহণ করেছে তার দাম এই অসংখ্য কাফের মুরতাদ নেতাদের চেয়ে তার মূল্য বেশি। ঈমান মানুষের মর্যাদা কত বৃদ্ধি করে দেয়। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন একজন ব্যক্তির নাম নিয়ে এসেছেন যিনি ছিলেন একজন দাস। তিনিও আবিসিনিয়ান একজন দাস ছিলেন। এটা নিয়ে মতনৈক্য আছে, কিন্তু ওইটা আমার মূল ফোকাস না। মূল ফোকাস যেটা সেটা আমি বলবো ইনশাআল্লাহ। আবিসিনিয়ান একজন দাস যার চেহারা ছিল কালো, যিনি ছিলেন যার ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল চ্যাপ্টা, দেখতে খুব বেশি ভালো ছিল না। কিন্তু এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নামে, যিনি কোনো নবীও ছিলেন না, স্পষ্ট মতনৈক্য আছে, কিন্তু সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে লুকমান হাকিম তিনি কোনো কি ছিলেন না? নবী ছিলেন না। তার মতো একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি তাকে প্রজ্ঞা দান করেছিলাম। সূরা লুকমানের আপনি 11 নম্বর আয়াত থেকে একটু পড়েন। আল্লাহ এখানে তার অনেকগুলো গুণের কথা বলেছেন। আল্লাহ বলছেন তাকে আমি প্রজ্ঞা দিয়েছিলাম, এবং তার প্রজ্ঞাময় যে কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন, যার কথাগুলো কোরআনের ভিতরে আমাদের জন্য শিক্ষা হিসাবে গোটা মানব জাতির জন্য কোরআনের ভিতরে আল্লাহ নাজিল করে দিয়েছেন। কি বলেছিলেন তিনি, কাকে বলেছিলেন, কেন বা বলেছিলেন, সেইগুলো থেকে আজকে আমাদের শিক্ষা। আমরা তার আগেই আমি আরো কিছু কথা বলতে চাই বিষয়গুলো বুঝার জন্য। আমরা প্রত্যেকেই চাই যে এই বিশ্বে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন একমাত্র তারই চলুক।
কিন্তু আমরা কোন প্রসেসে সেইটা করতে পারি এইটা নিয়ে কখনো ভাবি না। কেউ কেউ মনে করি এখন সব মুসলিম উম্মাহ যদি কিনা গোটা বিশ্বের 200 কোটি মুসলিম প্লাস 200 কোটি মুসলিম যদি কিনা একসাথে বেরিয়ে যায়, ইমানের কাছে কাফেরদের সকল ষড়যন্ত্র নিঃশেষ হয়ে যাবে, তাহলে তো ইসলাম কায়েম করা সম্ভব। কিন্তু প্রিয় হাজিরিন, একটু বোঝা দরকার, আমরা যে লোকগুলো নিয়ে যাব সেই লোকগুলোর কতটুকু ইমানি শক্তি আছে। আপনি কাদেরকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমরা এটা স্বীকার করি, বদরের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কাফিরের বিরুদ্ধে গিয়েছিলেন মাত্র 313। ওহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 কাফিরের সামনে মাত্র 1000 সাহাবী, তার মধ্যে আবার 300 মুনাফিক বাদ হয়ে গিয়েছিল, মাঝপথে চলে এসেছিল মুসলিমদের মন ভেঙে দেওয়ার জন্য। তাদেরকে নিয়েও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইসলামের বিভিন্ন পর্যায়ে তারা বিজয় অর্জন করেছেন। কিন্তু এই পর্যায়ে আমাদের বর্তমান সমাজে তাদের সংখ্যা অনেক বেশি, কেন হচ্ছে না? এই প্রশ্ন আমাদের অনেকের ভিতরে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, আমাদের কাছে কি সেরকম সাহাবী কি তৈরি হয়ে আছে? বদরের যুদ্ধে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাকে জিহাদের জন্য ঘোষণা করেছেন, আমি এখন জিহাদে যেতে চাই, তোমাদের কি মত? তিনি বারবার আনসারদের কাছে একটু বারবার জন্য বলতেছিলেন। আনসারদের ভিতর থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতেছেন যে আমরা আনসাররা যারা রয়েছে এরা কি করতে চায়, এটা কি আপনি বলতেছেন? তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কিনা আপনি আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বলেন যে তোমাদেরকে আগুনের উপর দিয়ে যেতে হবে, আমরা আগুনের উপর দিয়ে যেতে প্রস্তুত। আপনি যদি বলেন আমাদেরকে পাথরের উপর দিয়ে যেতে হবে, আমরা যেতে প্রস্তুত। আমাদেরকে যদি আপনি বলেন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, আমি সেটার জন্য প্রস্তুত। আপনি আমাদেরকে যেভাবেই চালাবেন আমরা সেভাবেই চলতে চাই। আমরা এই কথা বলবো না যে কথাগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমরা বলেছিল যে আপনি এবং আপনার রবকে জিহাদ করেন, আমরা জিহাদ করতে পারবো না। আমরা এই কথা বলবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরাক্রান্ত মন নিয়ে যখন এই কথা বলেছিলেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠেছিলেন। সাহাবীরা তখন বলেছিলেন, হে মিকদাদ, তুমি আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুশি করতে পেরেছো, যে আনন্দটা দিতে পেরেছো, এটা তো আমাদের জন্য এক প্রত্যাশা ছিল। আমরা তো এটা চাই আমাদের জীবন সার্থক হয়ে যাবে যদি কিনা আমাদের চিরজীবনের সকল আনন্দ তুমি নিয়ে নাও, শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাসিয়েছো এই হাসিটা আমাদেরকে দিয়ে দাও। প্রিয় হাজিরিন, বুঝতে হবে আমরা কি এরকম একটা প্রজন্ম, এমন একটা জেনারেশন তৈরি করতে পেরেছি, আমরা কি এরকম একটা কওম তৈরি করতে পেরেছি যারা ইসলামের কাছে এমন ভাবে মাথা নত করবে, তারা বলবে আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, আমার রব যেভাবে বলেছেন এভাবেই করতে হবে, আমার রবের বাইরে কোন মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের জীবনের এক বিন্দু চলতে পারবে না। এরকম কম কি তৈরি করতে পেরেছি? বলেন। যখনই আমরা সেই বদরের সাহাবীদের মতো শক্তিশালী ইমানি সাহাবী তৈরি করতে পারবো, কওম তৈরি করতে পারবো, তখনই এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এবার আসুন তাহলে সেটা কিভাবে করা সম্ভব, সেটার জন্য কি আমরা প্রচেষ্টা করতেছি? কি করা দরকার আমাদেরকে? এবার আসেন একটা শখ আপনাদেরকে বলি। আমি বারবার, আপনি হয়তো আমার বিভিন্ন ঘুরে ফিরে লেকচার গুলোতে আপনারা হয়তো ফলো করেছেন যে আমি লেকচারের ভিতরে বেশিরভাগ নারীদেরকে নিয়ে, ইয়াংদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি। ঘুরে ফিরে আমার কথাগুলো এরকমই অনেকটা থাকে। আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে, কেন রাকিব ভাই বারবার এই কথাগুলো ঘুরে ফিরে বলছে? বলার পিছনে কারণগুলো আপনাদেরকে আজকে ফাঁস করি। দেখেন, টোটাল বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে প্রায় 20 কোটির মতো মানুষ আছে। তার ভিতরে আপনি ধরেন মুসলিমদের সংখ্যা 14 কোটি বা 15 কোটি, আপনি 14 কোটি ধরেন, 14 কোটি বাদ দেন, আপনি 10 কোটি ধরেন। 10 কোটির ভিতরে বলেন এক একটা ফ্যামিলিতে মিনিমাম 3 জন করে লোক আছে, তাই না? 4 জন করে ধরেন, কম বেশি করলে আপনি এভারেজ দেখবেন 4 জন করে লোক পাবেন এক একটা ফ্যামিলিতে। ভালো করে বুঝেন, তাহলে বলেন তো এখন ফ্যামিলি হয় কতগুলো? যদি 10 কোটি আপনি জনসংখ্যা ধরেন, মুসলিম জনসংখ্যা, তার ভিতরে ভালো করে বুঝেন, এই সমীকরণটা বুঝলে আপনাদের অনেকটা বোঝা সম্ভব। অনেক কিছু একটু বুঝেন যে আমি যদি কিনা
দেখি যে না 10 কোটি আমাদের কি আছে, লোক আছে, মুসলিম, শুধু মুসলিম আছে টোটাল বাংলাদেশে। এখন টোটাল বাংলাদেশে যদি কিনা 10 কোটি মুসলিম থাকে, এই 10 কোটি মুসলিমদের মধ্যে পরিবার আছে যদি আপনি 4 জন করে ধরেন, তাহলে কয় কোটি? 2.5 কোটি। আচ্ছা, এই 2.5 কোটির ভিতরে আপনি বাদ দেন 1.5 কোটি, থাকে কয় কোটি? 1 কোটি ফ্যামিলি। এবার আপনি বলেন রাষ্ট্র ইসলাম পৌঁছানোর কোনো দরকার আপনার নেই, আপনি 2.5 কোটি ফ্যামিলির ভিতরে 1.5 কোটি বাদ দিয়ে আরো 1 কোটি ধরেন। এই 1 কোটি ফ্যামিলিতে, শুধু 1 কোটি ফ্যামিলিতে আপনি একজন ভালো মা হন, ভালো একজন বাবা হন, এবং আপনার ফ্যামিলিকে আপনি পরিপূর্ণ ইসলামিক ভাবে সাজান। বলেন তো যদি 1 কোটি ফ্যামিলি, গোটা বাংলাদেশের 1 কোটি ফ্যামিলি টোটালি ইসলামিক মাইন্ডের হয়ে যায়, এবার এই সন্তান, এই ফ্যামিলি থেকে সন্তান বের হবে। আমাদের হাতে এখন অনেক কিছু আমরা করতে পারি না চাইলেও। কেন করতে পারি না? ধরে কথা কথা, আপনি ইসলামের জন্য আপনি শুধু একটা সুন্নাহ মানবেন। সুন্নাহটা কি? সাহাবীদের সময় কেউ রাস্তা দিয়ে ঘুরতেছে, পকেটে একটা করে তরবারি থাকবে, এটা হতেই পারতো না। আমরা যেমন পকেটে মেসওয়াক রাখি, তারা ঠিক একই ভাবে তরবারি রাখতেন। আপনি এই সমাজে একটা তরবারি রাখেন তো পারবেন? আপনার জঙ্গি বলে শুধু, আরে ভাই ওটা তো অনেক দূরের কথা। এই তরবারিগুলো কেন রাখতো? আগে একটা কথা বলি, এই তরবারিগুলো তারা কেন রাখতো? এই তরবারিগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে কি? সেফটি, সিকিউরিটি, তাই না? ধরে নেন আপনি রাস্তা দিয়ে চলছেন, এর মধ্যে একদল বাহিনী আপনার দিকে আসলো, তারা পিস্তল হাতে নিয়ে বা অস্ত্র হাতে নিয়ে। এখন আপনি বলবেন আমি নিরস্ত্র মানুষ, আমি একদম শান্তশিষ্ট মানুষ, আমি রাস্তা দিয়ে যাব, আমার কোনো সমস্যা নাই। এখন ওরা যখন আপনার কাছে অস্ত্র ধরবে, আপনার কোনো পাওয়ার আছে? কিন্তু যদি আপনার কাছে একটা তরবারিও থাকে, অন্তত কিছুটা হলেও কেটে কুটে দিয়ে আপনি চলে আসতে পারবেন। এটা দরকার আছে কিনা? এই জন্য সাহাবী এটা ব্যবহার করেছেন। এমন কোন মুহূর্ত ছিল না সাহাবীদের কাছে অস্ত্র থাকতো না। অস্ত্র মানে এই না যে কারোর উপরে আক্রমণ করা। অস্ত্র মানে অর্থটা হচ্ছে এই যে আপনি রাস্তা দিয়ে আসেন, ফজরের সময় কুত্তা ঘেউ ঘেউ করতেছে, কিছুটা হলেও তো রাখবেন হাতে, নাকি? কি রাখবেন তখন? লাঠি, সেট। ঠিক এটা ঠিক একই ভাবে তারা তরবারি রাখতেন ছোটখাটো করে। এখন আপনি বলেন যে একজন আপনাকে রাতের বেলা আক্রমণ করতে আসছে, ডাকাতের দলরা তো অস্ত্র নিয়ে, কিন্তু আপনার হাতে কিছু নাই। এখন বলেন আপনি কি মায়ের খাবেন না মায়ের দিবেন? শুধু মায়ের খাবেন, লাস্টে বাপও বলবেন, পকেটে যা ছিল সব বের করে দিবেন। কিন্তু আপনি সেফটির জন্য যদি একটা অস্ত্র আপনার হাতে থাকে, আপনি 10 জন হলেও ওরা, আপনি কিন্তু কিছুটা হলে কেটে আসতে পারবেন, অন্তত জানে আসতে পারবেন। তাহলে এটা প্রয়োজন ছিল কিনা? কিন্তু এই সমাজে এখন কি বলা হবে? এটাকে জঙ্গি। ব্যাস, বুঝেন। এবার আসেন, তরবারি বিষয়টা অনেক ডিপলি বিষয়, দরকার নেই। বর্তমান সমাজ ধরে নেন আপনি আপনার নিজের সেফটির জন্য ওই যে কারাত বা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন মার্শাল আর্ট শিখে না, অনেকে এটা বুঝেন। অনেকে মার্শাল আর্ট শিখে। মার্শাল আর্ট শুধুমাত্র কি জন্য? ধরুন আপনার ছেলেকে আপনি শিখাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনি সেফটির জন্য, যদি কেউ আক্রমণ করতে আসে ওর জন্য ওখান থেকে বেরিয়ে আসতে পারে, নিজেকে যেন সেফ করতে পারে, বাস এই জন্য আপনি এগুলো শিখাচ্ছেন। যদি এগুলো এখন শিখানো হয়, এই সমাজের লোক আপনাকে কি বলবে? জঙ্গি বলবে। আচ্ছা, এই জঙ্গি এটা বলার কারণটা কি? কারণ হচ্ছে প্রকৃত ইসলাম বোঝার মতো লোক আমাদের এই বাংলাদেশে নাই। আর যদিও বুঝে, এদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এগুলো মানুষকে করতে দেয় না। বিষয়টা এমন, বাস্তবতা বুঝেন আগে, বাস্তবতা ভালো করে বুঝেন। কিন্তু আপনি দেখেন অন্য অন্য জায়গায়, অন্য অন্য কান্ট্রিতে এগুলো শিখানো হয়। বিশেষ করে আপনারা দেখবেন চীনে, কোরিয়াতে ইত্যাদি জায়গাতে দেখবেন ওরা বিভিন্ন মার্শাল আর্ট শিখায়। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে, তবুও এটা আপনি পাবলিকলি করতে পারবেন না, করলে ঝামেলা আছে। এখন সেফটির জন্য এগুলো সাহাবীরাও শিখতেন। কিন্তু আমাদের পোলাপানকে কি শেখানো হয় বলো? এক সময় তো আমরা দেখতাম যে অন্তত ব্যাডমিন্টন খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, এখন ওরা ফ্রি ফায়ার খেলে। তাই বাচ্চাগুলো এই আসক্ত, এবং এর কারণটা কি সেগুলো বলছে। তো এখন দেখেন এই যে বিষয়গুলো আমাদেরকে এখন শিক্ষা দিয়ে দেওয়া হয় না। এগুলো কেন করা হয় না? কারণ আমাদের মাথার উপরে যারা বসে আছে ইসলাম বুঝে না, আর বুঝলেও এরা ইসলাম বিদ্বেষী, এরা সেকুলার মাইন্ডের, এই জন্য এরা করতে দিতে চায় না। বাদ বাকি ব্যাখ্যাগুলো আপনারা ভালো মতো বুঝে গেছেন। এবার আসেন, কিন্তু যদি কথার কথা আপনি ইউনিভার্সিটিতে আপনার মেয়েকে পাঠিয়েছেন, বলবেন মেয়ে তোমার পর্দা কখনো তুমি খেলাফ করতে পারবে না, বলো তো এটা পসিবল? পসিবল? পসিবল না। ফার্স্ট ও যখনই পর্দা বা নেকাব করে কোনো মেয়ে যাবে, তখন ওকে বলবে জঙ্গি। এবং কি হয় আমি নিশ্চয়ই দেখেছি, প্লাস আপনারাও দেখেছেন, কলেজ ইউনিভার্সিটি গুলোতে, এমনকি এখন মাদ্রাসা গুলোতেও অনেক জায়গায় এমন একটা অবস্থা।
তাহলে আপনার মেয়ে চাইলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে পর্দা রক্ষা করতে পারে না, যদিও করে টি শার্ট সহ স্টুডেন্টরা তাকে টর্চার করে। এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু যদি কিনা এমন হতো, ইউনিভার্সিটির ভিসি যদি হতো ইসলামিক মাইন্ডেড, ইসলামের ইউনিভার্সিটির টিচার গুলো যদি হতো ইসলামিক মাইন্ডেড, তাহলে বলেন তো এই সমস্যাগুলোকে ফেস করা লাগতো না? ভালো করে বুঝেন। এরপরে আসেন মেডিকেল সেকশন গুলোতে আপনি যান, দেখবেন ডাক্তার গুলো এখন হয়ে গিয়েছে কষাই। বিভিন্ন জায়গা থেকে ঘুষ মুষ খেয়ে ও এখন দেখা গেল বিভিন্ন, মানে লাগে একজনের একটা জ্বর হয়েছে, ও লিখবে 10টা টেস্ট। বাস্তবতা এমন হচ্ছে এখন, ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দা ছাড়া, অধিকাংশের ক্ষেত্রে এটা যে তারা কি করতেছে, বিভিন্ন 2 নাম্বার ঔষধ লিখতেছে। কারণ ও তো বিভিন্ন আপনার ওষুধ কোম্পানির কাছ থেকে তো ঘুষ খেয়ে বসে আছে, লিখবে না কেন? কিন্তু ওইখানে যদি কেন ইমানদার কোন ডাক্তার থাকতো, তাহলে সে কি তার দ্বারা কি মানুষ এরকম ভোগান্তির শিকার হতো? ভালো করে বুঝেন, হতো না। এবার আসেন, বিভিন্ন জায়গায় আমরা অফিস আদালতে দেখতে পাই যে বিভিন্ন নিরপরাধ মানুষগুলোকে বিভিন্নভাবে ফাঁসায় দেওয়া হয় কিনা? যে ও জানেই না কোন অপরাধে ও 3 বছর কারাগারে ছিল, বেরিয়ে আসার পরে বুঝতে পারছে যে না, আমি এই অপরাধ করছিলাম স্বপ্নে। এর মামলা চলছে 3 বছর অথবা এর চেয়েও বেশি। তো এই যে কাহিনীগুলো হয়েছে এখন, এটা কোন কারণে? যদি কিনা প্রশাসনের জায়গাগুলোতে আমাদের কিছু দিনদার কিছু ভাইরা থাকতো, তাহলে বলেন তো এই সমস্যাগুলো আমাদের ফেস করা লাগতো? বলেন, ভালো করে বুঝেন, আমার সঙ্গে আপনাদের দ্বিমত থাকতে পারে, বাস্তবতাই বুঝাচ্ছে। তাহলে প্রতিটা সেক্টরে যদি কিনা আমাদের এরকম কিছু দিনদার ভাইগুলোকে আমি ঢুকিয়ে দিতে পারতাম, তাহলে অন্তত পক্ষে মানুষ কিছুটা হলো কি হতো, শান্তিতে বসবাস করতে পারত। এবার আসেন সেই কথা আবার ফিরে যায়। ধরে নেন তাহলে এখন 1 কোটি পরিবার তারা ইসলামিক মাইন্ডের হয়ে গিয়েছেন। এর ভিতর থেকে ডাক্তার বেরিয়েছে, এর ভিতর থেকে বিসিএস ক্যাডার বেরিয়েছে বিভিন্ন, এর ভিতর থেকে বিভিন্ন ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রিধারী প্রফেসর বের হয়েছে, এর ভিতর থেকে অনেক শিক্ষাবিদ সহ অনেক পেশাবিদ বের হয়েছে, এর মধ্যে থেকে ধরে নেন অনেক বিজনেসম্যান বের হয়েছে, যারা এখন মানুষের খাদ্যগুলোকে মজুত করে রেখে মার্কেটের দাম বাড়িয়ে দিবে না, যারা সিন্ডিকেট ব্যবসায়ী হবে না, যারা এমন ব্যাংকার হবে না, ব্যাংকারদের কথা বাদ, এমন কোন অর্থনীতিবিদ হবে না যারা মানুষের বিভিন্ন ক্রাইসিসের মুখে ফেলে দিবে। তাহলে এমন যদি না হয়, এরপর যদি এমন কোন নেতা তৈরি হয়ে যায় যে নেতাগুলো তারা ইসলামিক মাইন্ডেড, বলেন তার দ্বারা কি ইসলাম বিদ্বেষী কোনো কিছু হওয়া সম্ভব? এইটা করার জন্য কি আমার আদালতে যাওয়া লাগে? আমি যদি চাই আমার পরিবারগুলোকে ইসলামিক ভাবেই তৈরি করবো, পারা যায় না? এখন এই বাংলাদেশে, টোটাল বাংলাদেশে আমরা বললাম 1 কোটি ফ্যামিলি, ভালো করে বুঝেন, 1 কোটি ফ্যামিলি যদি তারা ইসলামিক মাইন্ডের হয়ে যায়, এখান থেকে 20 বছর পরে 1 কোটি ফ্যামিলি থেকে ধরে নেন প্রত্যেক ফ্যামিলিতে মাত্র 1জন করে প্রতিষ্ঠিত হয়েছে, বড় বড় পর্যায়ে চলে গেছে। 1জন করে, কয়জন? 1জন করে। যদি 1জন করে প্রতিষ্ঠিত হয়, গোটা বাংলাদেশে ছড়িয়ে যায়, তারা বলেন তো ইসলামের পক্ষের সমর্থন কি বেড়ে গেল না কমে গেল? শুধু বেড়ে গেল না অনেক বেড়ে গেল? অনেক বেড়ে গেল। কিন্তু ওই জায়গায় যদি কিনা কোনো সেকুলার কেউ বসে, ইসলাম বিদ্বেষী বসে, তাহলে বলেন ইসলামের পাওয়ার বাড়লো না কমলো? এবার বুঝেন আমাদের এই মেম্বারের কথা বলি। এতক্ষণ তো বললাম অনেক বাইরের কথা। এই মসজিদগুলো আমি বারবার দুঃখ করে বলি, এই মসজিদগুলোর মেম্বার গুলো অনেক মুনাফিকের হাতে জিম্মি হয়ে আছে। ইমাম সেজে লেবাসধারী হয়ে জাতির সামনে উন্মুক্ত ভাবে কোরআন হাদিসের কথা বলে না। তাহলে বলেন যদি এখানে কোনো মুত্তাকি লোক দাঁড়িয়ে থাকতো, তার মুখ দিয়ে কি কোনো চাটুকারিতা, তেলবাজি আর এই মুনাফিকি কোনো কথা বের হতে পারতো? তাহলে আপনি এরকম 1 করে ফ্যামিলির একজনে হয়ে যান, আপনার ফ্যামিলিকে ইসলামিক ভাবে সাজান, আপনার ফ্যামিলি থেকে এরকম কিছু বের করেন, আপনার সন্তানগুলো যখন আপনি ইসমাইলের মতো বের করতে পারবেন, এই সমাজের শান্তি ইনশাআল্লাহ তাআলা দ্রুত না হলেও স্লো মোশনে হলেও অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা যে পন্থা আগাচ্ছি, এই পন্থা খুব বেশি আগানো সম্ভব না। আপনার ফ্যামিলিকে ইসলামিক বানান, আপনার ফ্যামিলিগুলোকে ইসলামিক বানানোর জন্য এখন দেখেন আপনি কি করবেন। ফার্স্ট কথাগুলো বলি, খুব দ্রুত আমাকে কথাগুলো বলতে হবে, আজকে আমি বলে ফেলেছি। প্রথম নাম্বার, নিজের ফ্যামিলিটাকে এরকম ভাবে সাজানোর জন্য, ইসলামিক মাইন্ডেড করার জন্য কি কাজ করতে হবে আমাদের? 1 নম্বরে করতে হবে নিজেকে পরিশুদ্ধ হতে হবে। আমি নিজে পরিশুদ্ধ না, নিজের ভিতরে দিন নাই, আমার দ্বারা দিনের খেদমত হবে, এটা আকাশ কুসুম স্বপ্ন। কথা বুঝতে পারতেছেন? ফার্স্ট আমাকে আগে শুধরাতে হবে, আমাকে আগে মুখলেস হতে হবে, আমাকে আগে একনিষ্ঠ দিনের অধিকারী হতে হবে।
দেখেন আমরা বারবার ইসমাঈল আলাইহিসসালামের কথা কেন বারবার আসছে এই বিষয়গুলোতে, কারণ দেখেন ইসমাঈল আলাইহিসসালাম একদিনে আসেন নাই, এর পিছনে অনেক বড় ভূমিকা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের, যিনি তার জীবনের শুরু থেকে তাওহীদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, যিনি গোটা কওমের বিপক্ষে একাই দাঁড়িয়েছিলেন তাওহীদের ঝান্ডা নিয়ে। আপনি কি এই সমাজের একাই তাওহীদের ঝান্ডা নিয়ে দাঁড়াতে পেরেছেন কিনা চিন্তা করেন, যে গোটা পৃথিবী ধরনের একদিকে আর আপনি একাই তাওহীদের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর বিধানের এক বিন্দু আপনি সরবেন না, এরকম ঈমানওয়ালা আপনি হয়েছেন কিনা আগে দেখেন। যদি আপনি হতে পারেন আপনার মধ্য দিয়ে ইসমাঈল আসা সম্ভব হবে ইনশাআল্লাহ, এক নম্বর। দুই নম্বর দেখেন এই ইসমাঈলকে পাওয়ার জন্য একা সম্ভব ছিল না, ইসমাঈলকে পাওয়ার জন্য প্রয়োজন ছিল হাজরা আলাইহিস সালামের। সে হাজরা কেমন স্ত্রী ছিল আমি আপনাদেরকে যদি একটুখানি বলি। হাজরা আলাইহিস সালাম তিনি যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, করার পরে আল্লাহ পাক বললেন ওই যে পাহাড়ে রেখে আসো। আজকে আমরা জমজমের পানি খায় বলি অনেক রোগের শিফা, এখান থেকে শিক্ষা গ্রহণ করি না, সাফা মারওয়া দৌড়দৌড়ি করে এখান থেকে শিক্ষা অর্জন করি না, এটা শিক্ষা নাকি? তিনি এমন একজন নারী ছিলেন, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিছুই বলেন নাই, রেখে এসেছেন। প্রিয় মা এবং বোন ভালো করে শুনুন, শুধুমাত্র তিনি রেখে এসেছেন। আর এই সময় তিনি যখন চলে আসছেন, হাজরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করছেন, হে আমার স্বামী, এটা কি শুধুমাত্র আপনি আমাদের কেমনে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর বিধান? তিনি তখন একটা কথা বলেছিলেন, এটা আল্লাহর বিধান। তিনি তখন কত বড় ঈমানওয়ালা ছিলেন, তখন তিনি বলেছিলেন যদি সত্যি এটা আল্লাহর বিধান হয়ে থাকে আমার রব আমাদেরকে ধ্বংস করবেন না। আরে মা, আপনি কোথায় আর তারা কোথায়? আপনি কি বলতে পারেন ইসলামের বিধানের কাছে যে আল্লাহ যেটা বলেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা যেতে চাই না? বরং ইসলাম যখন আপনাকে আপনার স্বামী আপনাকে পড়ায়, আপনাকে বোঝায়, তখন আপনি বলেন কি হ্যাঁ শুধুমাত্র আমাকেই দেখো, এই সমাজ দেখো না কিভাবে চলে, পাশের বাড়ির ভাবি কি করে চলে। আরে বেটা, পাশের বাড়ির ভাবি যদি জাহান্নামে যায় আপনি জাহান্নামে যাবেন? এই জাতির বিবেক কবে খুলবে? এই সমস্ত উদাহরণ বাদ দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি বলতেন পাশের লোকগুলো যেমন মূর্তি পূজা করছে আমিও মূর্তি পূজা করবো, তাহলে সেই ইব্রাহিম আমাদের জন্য আইডল হতো না, এই ইব্রাহিম হতো তখন কাফের মুশরিকদের জন্য আইডল। বুঝেন না কেন? এরপরে দেখেন তিনি যখন এরকম সন্তান, এই যে ইসমাঈল আলাইহিস সালাম ছোটবেলা থেকে তিনি যখন মায়ের কাছে লালিত পালিত হয়েছেন, বাবার মধ্যে যান নাই, লালন পালন কে করেছেন? মা করেছেন। মা যখন তাকে লালন পালন করেছেন, এমন সন্তান লালন পালন করেছেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের শিরা ফোঁটা ছিল না, তিনি রেখে এসেছেন। আর পরবর্তীতে যখন আল্লাহ বললেন যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই আয়াত যখন নাযিল হলো তখন তিনি গিয়ে বলেন ইয়া বাবা, এখন আল্লাহ আমার উপর এটা নাযিল করেছেন, তুমি কি করতে চাও? তখন দেখেন সন্তান কেমন সন্তান, তিনি কি বলেছিলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শিখিয়েছেন কে? এই যে ইসলামটাকে, এই তাকওয়াটাকে, আল্লাহর ভয় কে শিখিয়েছেন? মা শিখিয়েছেন। প্রিয় মা এবং বোন, আপনি আপনার সন্তানকে কেমন কিছু শিখাতে পেরেছেন কিনা? যদি আপনি শিখাতে পারেন বুঝবেন আপনি সার্থক মা, আর যদি আপনি শিখাতে না পারেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান যদি কিনা গান শিখে, ড্যান্স শিখে, এটা নিয়ে আপনি গর্ববোধ করেন, বুঝবেন আপনি ব্যর্থ মা। ভালো করে বুঝেন, এই সমাজ পরিবর্তনের জন্য একজনই যথেষ্ট। নেপোলিয়ন তিনি একজন নাস্তিক বা খ্রিস্টান ছিল বটেই, তার ধর্ম নিয়ে বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, তবু তার একটা বিখ্যাত উক্তি আছে। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট, তার অনেক হিস্ট্রি আছে, কিন্তু তিনি যাই লোকটা হোক একটা কথা বলেছিলেন, তোমরা যদি আমাদেরকে একটি শিক্ষিত মা উপহার দিতে পারো, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। এই শিক্ষার মানে এই শিক্ষা নয় যে শিক্ষা করে কলমের খোঁজে কোটি কোটি টাকা মানুষের ছিনিয়ে নিবে। এই শিক্ষা মানে এই শিক্ষা নয় যে শিক্ষায় বাংলাদেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে জমি কিনবে। এই শিক্ষা মানে এই শিক্ষা নয় মানুষের উপরে নির্মম নির্যাতন চাপিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিবে, মানুষের উপর নির্মম নির্যাতন করবে। এই শিক্ষা সেই শিক্ষা নয়। এই শিক্ষাকে বলা হয়েছে জাহিলিয়াত। কারণ আমরা জানি আবু জাহেলকে বলা হয়েছিল আবুল হিকাম, প্রজ্ঞার পিতা, জ্ঞানের পিতা না, প্রজ্ঞার পিতা। সেই লোকটা যখন কোরআনের জ্ঞানী হয় নাই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বলেছেন? আবু জাহেল, মূর্খর পিতা।
তাহলে এই সময় যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, এরা আসলেই মূর্খ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আরো বলেছেন, সূরা রহমান খুলেন, রহমান আল্লাহ কি বলেছেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেছেন আমি রহমান, আল্লামাল কোরআন, আমি মানুষকে কি শিক্ষা দিয়েছি? কোরআন শিক্ষা দিয়েছি। বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, এরপরে কি তৈরি করেছি? মানুষ তৈরি করেছে। এখন বলেন, আল্লাহ কি আগে মানুষ সৃষ্টি করেছে নাকি কোরআন নাজিল করেছেন? আগে তো মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের উপরেই তো কোরআন নাজিল করেছেন নাকি? কিন্তু আল্লাহ এখানে বললেন কেন যে আমি আগে মানুষের কোরআন শিক্ষা দিয়েছি, তারপরেই মানুষ তৈরি করেছে? এটা তো কেন বললেন? বলার কারণ হচ্ছে, প্রকৃত পক্ষে যদি কাউকে মানুষ হতে হয়, প্রকৃত পক্ষে যদি কিনা কাউকে সুমানুষ হিসাবে পরিগণিত হতে হয়, তার ভিতরে কোরআনের শিক্ষা দরকার। আগে কোরআনের শিক্ষা, তারপরে সে প্রকৃত মানুষ। যদি কারোর ভিতরে কোরআনের শিক্ষা না থাকে, কোরআনের গাইড না থাকে, সে প্রকৃত মানুষ হতে পারে। আপনি আরো খেয়াল করেন, সূরা আলাক দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আমি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছি যা তারা জানতো না। বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শ্রেষ্ঠ মানুষ কখন হয়েছেন? কোরআন নাজিলের আগে না কোরআন নাজিলের পরে? ইসলাম গ্রহণের পরে, কোরআনের জ্ঞান অন্বেষণের পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম শিক্ষিত ছিলেন না। যদি কম শিক্ষিত হতেন তাহলে সূরা তাহা, সূরা হাক্কা এগুলো তার হৃদয়ে স্পর্শ করতো না। তিনি কোরআন তেলাওয়াত শুনেই মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। আর আমরা তো প্রতিনিয়তই কোরআন শুনি, এরপর আমাদের ভিতরে পরিবর্তন নেই। কেন নাই? কারণ কোরআন কি বলছে আমরা বুঝি না। বলেন, এখানে দাঁড়িয়ে কয়জন বলতে পারবেন কোরআনের অর্থ আপনি বোঝার চেষ্টা করতেছেন? কোরআন কি বলেছেন এগুলো আমলের চেষ্টা করতেছেন? বলেন, কয়জন বলতে পারবে না? তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এই সময় ইব্রাহিম আপনি হবেন? আপনি কিভাবে বলতে পারেন যে আপনার ঔরস থেকে ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম হবে? বলেন। এরপরে দেখেন, এক নম্বর বললাম কি নিজেকে পরিশুদ্ধ হওয়া, দুই নম্বর হচ্ছে সন্তানকে উত্তম মা উপহার দেওয়া। আপনি তো চাইলেই আগের থেকেই বিয়ে শাদী ইচ্ছা মতো করে নিচ্ছেন, দিন আর কোনো কিছু দেখছেন না। আর আমাদের অবস্থাটা এমনই তো, যদি কোনো দিনদার ছেলে আপনার মেয়ের জন্য পাত্র হিসাবে যায়, তখন বলবে ছেলের কি আছে, ও তো তেমন কিছু করে না, কিন্তু ছেলে কিন্তু দিনদার। বলবো আসলে ঘুরে ফিরে দেখবেন কাটায় চলে যাবে, যত ইমানদার হবে। আর সেগুলো হলে তো কথাই নেই। আবার একই ভাবে দেখবেন কোন ছেলে যদি কিনা কোনো মেয়ে দেখে যে মেয়েগুলো কি নেই, খুব বেশি টাকা পয়সা অর্থ সম্পদ বংশ মর্যাদা নেই, কিন্তু দিন আছে, ও ঘুরে ফিরে চলে যাবে। কিন্তু দেখেন, শিক্ষা নেন। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়েছেন, প্রতিদিন তো তিনি রাতের বেলা বের হতেন, আমরা এই কাহিনী সবাই জানি। তিনি বের হয়েছেন, বের হওয়ার পরে তিনি দেখলেন যে এক বাসা থেকে শুধু মা এবং মেয়ে ছাড়া আর কেউ নাই। মা বলছে যে আমার যে দুধটা দহন করে নিয়ে আসছে এর ভিতরে একটু পানি দিয়ে দাও, কারণ ওমর তো এখন আর রাতের বেলা আসবে না আর দেখবে না। তখন তিনি বললেন, মেয়ে বলছে মা তুমি কি ওমরের শুধু ভয় করো, তুমি কি জানো না ওমর না থাকলে ওমরের রব দেখতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাশেই ছিলেন, তিনি ওখান থেকে চলে এসেছেন। ভালো করে বুঝেন, বিশেষ করে মেয়ে এবং ছেলের বাবারা ভালো করে শুনেন, শিক্ষা গ্রহণ করেন। আরে মেয়ের দিনটারে বুঝেন, দুনিয়াটারে বুঝেন। তিনি তখন বলতেছেন, তিনি বাসায় চলে এসেছেন, আসার পরে তিনি ওই দুইজনকে তলব করেছেন, ডেকেছেন, মা এবং মেয়েকে। বলছেন যে তুমি গত রাতে যে বললে দুধের ভিতরে পানি দেওয়া, এটা কেন তুমি বলেছো? এবং তার আগে একটা কাহিনী আপনাদেরকে বলি, তার আগে তিনি তার সন্তানদেরকে ডাক দিয়েছেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, এই সন্তানেরা, আমি এমন একটি মেয়ের সন্ধান পেয়েছি যে খুবই মুত্তাকি। তার চেহারা কিন্তু দেখেন নাই, ভালো করে বুঝেন, শুধুমাত্র বলছেন সে খুব মুত্তাকি, খুব তাকওয়াবান। কিন্তু এই মেয়েটা একজন গরিব অসহায় মানুষের মেয়ে, তোমরা কেউ কে আছো তাকে বিয়ে করবা? তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বাবা আমি তো বিয়ে করে ফেলেছি। তখন তারপরের অবস্থানে যে ছেলেটি ছিল তিনি বলছেন, বাবা ইনশাআল্লাহ আমি গ্রহণ করলাম। তিনি একজন রাষ্ট্রনায়কের ছেলে, একজন প্রেসিডেন্টের ছেলে, আর মেয়েটা হত দরিদ্র।
কিচ্ছু নাই, নিঃস্ব। এবার দুইজনকে তলব করা হলো। সকালবেলায় বলছে, তোমরা এই রাতের বেলা এই কথা কেন বলেছিলা? তখন তিনি বলতেছেন যে এই কথা বলার কারণ হলো যে আমার স্বামীটা মারা গিয়েছে, আর এই দুধ দহন করা এই টাকাটা দিয়ে আমাদের পরিবারটা চলে, আর কোনো কিছু আমাদের নাই, এটাই আমাদের আয়ের উৎস, এখান থেকে আমাদের পরিবার চালাতে হয়, তো এটা আমাদের জন্য খুব হিমশিম খেয়ে যায় আমরা। এই জন্য ওর ভেতরে একটু পানি দিয়ে যদি কিনা পরিবারটা সচ্ছল ভাবে চালানো যায়, এই জন্য মেয়েটাকে আমি বলেছিলাম, আর কোনো অপরাধ আমি করি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে দিলেন এবং বলেন, আমার রাষ্ট্রের ভিতরে এমন মানুষ এখনো আছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর আমাদের রাষ্ট্রনায়কের অবস্থা দেখেন, এটাকে বলা হয় তাকওয়া। তিনি যখন বললেন যে আসলে এখন তোমাদের এই অসহায়ত্বের জন্য, এই দারিদ্রতার জন্য আমি ওমর দায়ী, আমাকে কিয়ামতের দিন আসামি করো না, আজকে তোমাদের যা প্রয়োজন সবই তোমরা নিয়ে যাও। তাদেরকে সেটা দিয়ে দেওয়া হলো। এরপরে ছেলেটাকে বলা হলো এবং মেয়েটাকে প্রস্তাব করা হলো। এক পর্যায়ে তাদের উভয়ের বিয়ে দিয়ে দিলেন। শিক্ষা নেন, শিক্ষা গ্রহণ করেন। তিনি বিয়ে দিয়ে দিলেন। এক পর্যায়ে সেই জন্ম পরম্পরায়, তাদের বংশ পরম্পরায় এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন যে সন্তানকে বলা হয় দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যার রাষ্ট্রের অধীনে একটা লোককে যাকাত দেওয়ার মতো, সাদাকা করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। বুঝেন, নেক সন্তান পেতে গেলে আগে নিজেকেই নেক হতে হবে, নেক পাত্র এবং পাত্রী চুজ করতে হবে, নইলে আপনি পস্তাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, বিয়ের ক্ষেত্রে 4টা জিনিস দেখা হয়, এর মধ্যে তোমরা একটা জিনিসকে কখনো কম্পেয়ার করবে না, কখনো স্যাক্রিফাইস করবে না, কোনো কম্প্রোমাইজ করবে না। সেটা হচ্ছে কি? ফাসবার বিজাতিদ দ্বীন, দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। যদি কিনা তার বংশমর্যাদা, তার চেহারা সৌন্দর্য, তার কোন অ্যাটিটিউড বা তার হচ্ছে কি অর্থ সম্পদ কোনো কিছুই না থাকে, যদি কিনা তার ভিতরে তাকওয়া থাকে, এটাকেই তোমরা গ্রহণযোগ্যতা আছে বলে মনে করো, এটাকেই তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের নাক ধুলোয় দূষিত হবে না, তোমরা অপমানিত হবে না। আজকে দেখেন যে সমাজগুলো, যে পরিবারগুলো দুনিয়া মুখী করেই গঠিত হচ্ছে, সেই পরিবারগুলোর ভিতরে হয় অশান্তি, নইলে ফাটল। দেখেন, ছেলে ডাক্তার, মেয়ে লাগবে ইঞ্জিনিয়ার, অথবা ওই পর্যায়ে ছেলে হয়তো মাস্টার্স করেছে, মেয়েটা ওই পর্যায়ে লাগবে। ছেলেটা একটু ভালো মর্যাদা সম্পন্ন, মেয়েটা ওরকম লাগবে। মেয়েটা হয়তো ভালো মর্যাদা সম্পন্ন, ছেলে ওরকম লাগবে। এই যে অবস্থাটা, কিন্তু আমরা দিনদারিতাকে প্রায়োরিটি দিচ্ছে না। বলছি যে দেখবেন অনেকেই জিজ্ঞেস করে যে কি মেয়ে বিয়ে দিচ্ছে, জামাই কেমন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামাই এই যে আমাদের ব্র্যাকের এরিয়া ম্যানেজার, এরপরে কি অমুক জায়গায় চাকরি করে, হ্যান করে তেন করে। কিন্তু যদি প্রশ্ন করা হয় নামাজ কালাম পড়ে, কই দুই ওয়াক্ত তো পড়ে, মাশাআল্লাহ এমনি লোক ভালো, আস্তে আস্তে পড়বে ইনশাআল্লাহ, এই বয়সে তো পোলাপন এমনই হয়, এমন কিনা বলেন? কিন্তু মেয়ে আপনার দেখা দরকার ছিল ছেলেকে দিনদার কিনা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো করে বলি, দিনদারিতা মানেই হচ্ছে একটা মেয়ে ভালো মেকআপ করছে, বিষয়টা এমন না। দিনদারিতা মানে এই না যে সে মাদ্রাসায় পড়ছে। দিনদারিতা মানে এই নয় যে একটা ছেলে ভালো ড্রেস পরেছে, জুব্বা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দিনদারিতা না। এই ধোঁকাবাজি তো অনেকেই পড়েন, পড়ার পরে বলেন হুজুররাই খারাপ। আরে মেয়ে ও তো হুজুরে ছিল না, হুজুরের বেশ ধরছে। তাকওয়া মানুষের অভ্যন্তরীণ ব্যাপার, তাকওয়া বাহ্যিক না। এই অভ্যন্তরীণ বিষয়টা আপনাকে ভালো করে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনাকে জানতে হবে আসলে সে মুত্তাকি কিনা। যদি সে স্কুল কলেজেরও হয় যথেষ্ট, মাদ্রাসা হওয়া শর্ত না। মাদ্রাসা হলে নূরুন আলা নূর। কিন্তু আপনি দেখেন আসলে তার ভিতরে তাকওয়া কতটুকু আছে। শুধু ড্রেসের ভিতরে তাকওয়া সীমাবদ্ধ নয়, ভালো করে বুঝবেন। এরপরে আসেন, সময় তো হয়ে গেছে প্রায়। এরপর হচ্ছে কয়েকটা পয়েন্ট বলি। উভয় তাহলে কি করবে? স্ত্রী এবং স্বামী দুজনকে তাকওয়া মুত্তাকি হওয়া। 3 নাম্বারটা হচ্ছে উভয় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। উভয় কি করা? বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। নাম্বার 4, বাচ্চার জন্মের পূর্বের যে কাজগুলো আছে এগুলো করা। যেমন ডাক্তার সাহেব বলবে যে খবরদার, এখন তো আপনি প্রেগনেন্সির ভিতরে আছেন, তো এখন ভারী কোনো কাজ করবেন না, নরম নরম যে কাজগুলো আছে এগুলো করবেন। উনি ঠিকই দেখবেন ভারী একটা কাজও করে না, ডাক্তার নিষেধ করছে, নরম নরম রিমোট যেটা আছে ওইটা নিয়ে বসে থাকেন। বোঝেননি মনে হয়? এখন কাজ হলো ওটা, উনি নরম নরম রিমোট ফোন
ল্যাপটপের কিবোর্ড নিয়ে বসে থাকে। এটা কি করা উচিত ছিল? নাকি কোরআন নিয়ে বা ইসলামিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা দরকার ছিল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এছাড়া শুধু তাই নয়, ভালো একজন সন্তান পাওয়ার জন্য বারবার তাকে ট্রিটমেন্ট করা দরকার। পেটে থাকা অবস্থায় আপনি মুত্তাকি ডাক্তারের পরামর্শ নেন বাচ্চাকে সুস্থভাবে ডেলিভারি করানোর জন্য। আমরা এখন তো সিজারের প্রতি ডিপেন্ডেন্ট। এটা করা যাবে না। যত সম্ভব চেষ্টা করেন, ডাক্তার আমাদেরকে বিভিন্নভাবে ভূগোল পড়াবে, কিন্তু চেষ্টা করেন নর্মালে করার। আমি বলছি না একদমই আপনি করতে পারবেন না, বিষয়টা এমন বলছি না, কিন্তু নর্মালে হওয়ার জন্য চেষ্টা করেন। এর দ্বারা বাচ্চাও সুস্থ থাকবে, মাও সুস্থ থাকবে। এরপরে হচ্ছে এই সময় বেশি বেশি আমল করা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, কিয়ামুল লাইল করা, বেশি বেশি ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিমজ্জিত করা, এরপরে বেশি বেশি জিকির করা, তাসবিহ করা, ইস্তেগফার করা, দুরূদ পড়া, এই কাজগুলো আপনি করবেন। মা বোনদেরকে বলছি এবং বাবারাও। এরপরে হচ্ছে কি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই হালাল রুজি উপার্জন করতে হবে। ওই হারাম দিয়ে আপনি নেক সন্তান আশা করতে পারেন না। হারাম ইনকাম দিয়ে নেক সন্তান আশা করা সম্ভব না। যদি হয় দুটো একটা, এটা আল্লাহ যদি আপনাকে দিয়ে থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে গিফট, হাদিয়া, এছাড়া আর কিছু না। কিন্তু এটা হওয়া সম্ভব না যদি আল্লাহ না চান। 5 নাম্বারটা হচ্ছে জন্মের পর যে কাজগুলো করা দরকার। ভালো করে খেয়াল করেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আপনি কি করবেন? বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আপনি প্রথমেই, বাচ্চা ভূমিষ্ঠ হলেই আযান দেওয়ার ব্যাপার নিয়ে মতানৈক্য আছে, কিন্তু হ্যাঁ আপনি করতে পারেন, কোনো সমস্যা না। মতানৈক্য আছে কিন্তু আপনি চাইলে করতে পারেন, জরুরি না। কিন্তু প্রথমে তাকে তাওহীদের বাণী, তার কানে শোনানো, এটা ভালো। এবং সেটার জন্য আবার জোরে চিৎকার করেন, আস্তে আস্তে আপনি কানের কাছে মুখ লাগাই করতে পারেন। 2 নাম্বারটা হচ্ছে কি, তাহনিক করা। এটা জানেই না তাহনিক কি জিনিস অনেকেই। তাহনিকটা হচ্ছে যে আপনি একটা খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু একজন মুত্তাকি মানুষের মুখে দিবেন, দিয়ে তিনি ওই যে খেজুরটা খাচ্ছে বা কোনো একটা খাবার খাচ্ছে, ওই খাবারের একটা অংশ লালা বিশিষ্ট, লালা যুক্ত করে ওই বাচ্চার মুখের প্রথম খাবার হিসাবে ওই খাবারটা দিবে। দেওয়ার কারণে ওই মুত্তাকি লোকের একটা ছোঁয়া ওই বাচ্চা শরীরে লাগবে, সে বাচ্চাটাও মুত্তাকি হবে ইনশাআল্লাহ। এরপরে আসেন, তাহনিক করার পরে হচ্ছে বাচ্চার মারা দেখবেন এখন বর্তমান সময়ে খুব আপডেট। তারা কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায় বুকের দুধ খাওয়াতে চায় না। বুকের দুধ এটা যেমন বাচ্চার জন্য কল্যাণকর, সাথে সাথে এর মধ্য দিয়ে আল্লাহর রহমত তৈরি হয়, বাচ্চা এবং মায়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। খেয়াল করে দেখবেন, বাচ্চা এবং মায়ের মধ্যে সরাসরি চোখের একটা সম্পর্ক হয়। এটার ব্যাখ্যা আমি বেশি কিছু বলতে পারতেছি না সময় স্বল্পতার কারণে, আপনারা অনেকে এটা বুঝেন। মানুষের ভালোবাসা কিন্তু তৈরি হয় কোন জিনিস দিয়ে? যুবকরা বেশি বুঝবেন এটা। ফার্স্ট কি দিয়ে তৈরি হয়? চোখ দিয়ে, তাকানো দিয়ে। মা এবং বাচ্চার ভিতরে যে রিলেশনটা তৈরি হবে তাকানোর মধ্য দিয়ে। এবং দেখবেন বাচ্চা যখন দুধ পান করে, মা এবং বাচ্চার ভিতরে সরাসরি একটা চোখের একটা সংযোগ তৈরি হয়। কাজে এটা করা দরকার। কিন্তু আমরা এখন ওই ফিডারের প্রতি বেশি নির্ভরশীল হয়ে গিয়েছি। এবং এখন তো বাচ্চাগুলো কি হয়, বাচ্চাগুলো এখন রেখে যায় কাজের বুয়ার কাছে। আর কাজের বুয়া কি মায়ের মতো আদর যত্ন করবে নাকি? কখনো সম্ভব না। অথবা ডে কেয়ার সেন্টার, এগুলো এখন বাংলাদেশে খুব বেশি আসে নাই, তবুও উন্নত বিশ্বগুলোতে যাদেরকে আমরা উন্নত মনে করি এটা করে। ঠিকই একই ভাবে সন্তান বৃদ্ধ বয়সে একই কাজ আদায় করে। ওর বাবা মা ওকে ডে কেয়ার সেন্টারে রাখছে, ওর অসহায়ত্বের সবাই, ঠিক বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখনই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এখন বাবা মা ওয়াজ করে, হুজুর একটু দোয়া করে, ছেলে আর কথা শোনে না। কথা শুনবে কেন? আপনি তো শোনেন নেই। আপনি তাকে ডে কেয়ার সেন্টারে রাখছেন, ও কেন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না? ঠিকই তো করছে, এটা তো কেসাস হয়ে গেছে এখন। ঠিকই তো আছে, ভুল কি করছে? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা এসে প্রথম বলছে যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার অবদ্ধ। তখন তিনি বললেন, কেন অবদ্ধ? ছেলেকে ডাকা হলো, এই ছেলে কেন তুমি অবদ্ধ হয়েছো? তখন বলছে, আমি কেন অবদ্ধ হবো না, আমার বাবাই তো আমার প্রতি অবদ্ধ হয়েছে। কি রে, কি করেছো তুমি? কি করেছো ওর কাছে জিজ্ঞেস করে। তখন ছেলে বলছে, বাবা প্রথমত আমার বাবা আমাকে একটা ভালো নেক সন্তান বানানোর জন্য প্রথমে আমাকে একটা ভালো মা উপহার দেয়নি। নাম্বার 1 অভিযোগ। নাম্বার 2 অভিযোগ হচ্ছে কি, আমাকে ভালো নাম রাখে নাই। নাম্বার 3 অভিযোগ হচ্ছে আমি জন্মের পর আমাকে ইসলাম শিক্ষা দেয়নি। বলেন তো, এই অভিযোগ আমাদের সন্তানরা যদি এখন করে, কয়জন বাবা বেঁচে যাবেন? কয়জন মা বেঁচে যাবেন? বলেন। গতকালকে একজন আমাকে বলতেছেন, তিনি এখানে উপস্থিত আছেন,
নাম বলে সবাই চিনবেন। এছাড়া এই কথা সবার একেবারে পুরাতন। তিনি বলছেন, হুজুর আপনারা এত অল্প টাকা ইনকাম করেন, তবু আপনাদের পরিবারগুলো খুব সুখে চলে, খুব হ্যাপি ভাবেই চলে। আমরা এত বেশি ইনকাম করি, এরপর আমাদের পরিবারের শান্তি নেই, কেমন যদি কারোর খোরাক মিটাইতে পারি না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি বিয়ের সময় দিনদারিতা দেখেননি। যদি আপনি দিনদার মেয়ে দেখতেন, তাহলে সে আপনাকে না খেয়েও আপনাকে নিয়েই সুখী হতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, আরো অনেক বিষয়গুলো আছে কিভাবে নেক সন্তান তৈরি করব, এটার আরো কিছু বিষয় ইনশাআল্লাহ আমি সিরিজ আকারে আপনাদের সামনে আলোচনা করব। এবং লুকমান আলাইহিস সালাম তার বিষয়গুলো নিয়ে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সে তার উপদেশমূলক যে আলোচনাগুলো, ইনশাআল্লাহ তাআলা আগামী কোন জুমায় আমি এটা ধারাবাহিক ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, কিভাবে একজন নেক সন্তান পাওয়া যাবে। আসলে এটা খুব লং প্রসেস, তো অল্প দুই একটা খুতবা এটা বলা সম্ভব না। যাই হোক, তাহলে আমরা অন্তত পক্ষে বুঝতে পেরেছি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কি কাজ করা দরকার। এছাড়া আরো দু একটা কথা বলে শেষ করে দিই। এরপরে হচ্ছে কি, বুকের দুধ খাওয়ানোর পরে হচ্ছে আপনি সুন্দর একটা নাম রাখবেন। আমরা নাম রাখি এমন নাম যে নামের অর্থ খুঁজে পাওয়া যায় না, আছে না? নামের একটা প্রভাব আছে, কিন্তু আপনি সন্তানের যেমন নাম রাখবেন সে সেভাবেই গড়ে উঠবে ইনশাআল্লাহ। নামের একটা কি আছে, প্রভাব আছে। এই জন্য নামগুলো সুন্দর নাম রাখবেন, ভালো ভালো মুত্তাকি লোকের নাম অনুসরণ করে নাম রাখবেন। কিন্তু নাম রাখছেন কি উলট পালট কত নাম আমাদের সমাজে, এবং এরা কিন্তু একটা সুন্নাহ মানে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাম হলো একটা সুন্নাহ মানে, সে সুন্নাহটা কি? পশ্চিমা সুন্নাহ। এখন বলেন, আপনি যখন কবরে যাবেন তখন কি আপনার কি বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, না মিল্লাতি পশ্চিমা? কি বলতে হবে? মিল্লাতি আমেরিকা বলতে হবে। রাসূলুল্লাহ কেমনে বলবো? আপনি তো রাসূলের উপরে ছিলেন না। আমাদের প্রতিটা জায়গায় সুন্নাহ আমরা এত অবহেলা করি। আপনি তাকায় দেখেন, আপনি ভালোবেসে, আমি গত জুমায় বলছিলাম যে আমরা ভালোবেসে কত ড্রেস ইউজ করি, এর ফ্যান তার ফ্যান, এর ফলোয়ার তার ফলোয়ার, কিন্তু আপনি বুঝেন না এই ফলোয়ার গুলো আপনাকে দুনিয়াতেও খেয়ে দিবে, পরকালেও দিবে। এই বিবেক কবে জাগ্রত হবে আমাদের? কবে বুঝবো আমরা? আল্লাহ ভালো জানেন, আমি জানি না। অন্তত পক্ষে বোঝার চেষ্টা করেন। এরপরে কি করবো আমরা? ভালো একটা নাম রাখা। তারপরে কি, 7 দিনের দিনে আমরা মাথা মুন্ডন করব। এই সুন্নাহ অনেকে মানি না। এরপরে কি, যদিও তো করি, এরপরে কি করা? কিন্তু সাদাকা করা। তারপরে কি করা? আকিকা করা। এই আকিকার ক্ষেত্রে যত অ্যালার্জি আমাদের, এটা বলে শেষ করি। দেখবেন বাচ্চা জন্ম হয়েছে, অনেক অনুষ্ঠান করছে, অনেকের মিষ্টি খাওয়াইছে, অনেক কিছু করছে, খরচ কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু 2টা ছাগল অথবা একটা ছাগল দিয়ে আকিকা করবে, এই টাকা ওর কাছে ও ফকির হয়ে গেছে। আর মিয়া সন্তান যে আপনার হবে, তো আপনি খবর পাইছেন 10 মাস আগে, তা সেখান থেকে তো আপনি 1000 টাকা করে গোছালেও আপনার কয় হাজার টাকা হয়? প্রতি মাসে 10,000 টাকা তো হয়ে তো গেছে আপনার। এরপর ফকিরনি ভাবতেন কেন? সুন্নাহ মানার ক্ষেত্রে আমরা যত সমস্যা, আপনি যদি নিয়াত করেন যে না আমার ছেলে যদি হয় 2টা ছাগলের টাকা আমি গুছাই রাখি, আর এখন তো আল্ট্রাসোনোগ্রাম বের হয়েছে, এখান থেকে সবই বোঝা যায়, তা আপনি কেন আগের থেকে গুছান না? 7 দিনে দিন, এটা কেন আমি সেটাও বলছি। 7 দিনে দিন আপনি আকিকা করে ফেলবেন, সুন্নাহ মানা মানসিকতা রাখেন, আকিকা করে ফেলেন। কারণ আকিকাটা হচ্ছে সন্তানের সেফটি, সন্তান যাতে বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা পায়, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা সাদাকা, একটা আকিকার ব্যবস্থা করেছেন, যে আকিকায় আপনি চাইলে 2টা ছাগল জবাই করে আপনার আত্মীয়স্বজনকে খাওয়াইতে পারেন, আবার নিজেও খাইতে পারেন। এত সুন্দর সিস্টেম থাকতে আপনার অ্যালার্জি পেয়েছে কোন জায়গায় বলেন? এই সমস্ত ফাজলামি ছেড়ে দেন, পশ্চিমা সুন্নাহ ছেড়ে দিয়ে অন্তত পক্ষে মক্কা মদিনার সুন্নাহ গ্রহণ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গ্রহণ করেন। এর ভিতরে দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও পাবেন। তাহলে অন্তত পক্ষে সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত কি কি কাজ করা দরকার সেগুলো আমরা বুঝে গেছি মোটামুটি হলেও। আগামীতে এরপর থেকে আমি ধারাবাহিক ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এরপরে আমাদের আরো কি কাজ করণীয় আছে। এখানে অনেক বৈষম্য আছে আমাদের ভিতরে, অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি ধারাবাহিক এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী।